আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে। ছেলের ছাগল কাণ্ডের পর জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে আসতে শুরু করে। তার দুই স্ত্রী, সন্তান, শাশুড়ি, ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে দেশের বিভিন্ন জেলায় জমি, ফ্ল্যাট, পিকনিক স্পট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পদের খবর পাওয়া যায়। পুঁজিবাজারেও মতিউরের বিশাল অঙ্কের বিনিয়োগ ও তার মেয়ের বিদেশে আলিশান বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এ অবস্থায় মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন আজ এই আদেশ দেন। প্রথম স্টেপটাই হচ্ছে এই আসামিদেরকে, অর্থাৎ অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছে। তবে মতিউরের দেশে অবস্থান সম্পর্কে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে এরই মধ্যে দেশ ছেড়েছেন মতিউর। তবে দুদক সচিব বলছেন মতিউরের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের আইন রয়েছে, সেগুলোর আলোকেই আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না। এদিকে আত্মপক্ষ সমর্থনে বেনজিরের মতোই দুদকে আসেননি তার স্ত্রী জিশান মির্জা ও 2 সন্তান। আইনজীবীর মাধ্যমে তারা দুদকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছেন। এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি, তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে এবং এই আবেদনটা জনাব বেনজির আহমেদের আবেদনের সাথেই একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। এখন সেই বক্তব্য নিয়ে তো অনুসন্ধানী কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা, আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। দুদক সচিব জানান, চিঠিতে বেনজির ও তার পরিবারের সদস্যরা তাদের সম্পদের মালিকানার বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। চিঠিটি দুদক পরীক্ষা নিরীক্ষা করছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।